সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মূল্যবান সম্পদ বলেছেন যে আমলকে, সেই বিষয়টি নিয়েই আজকের এই ভিডিও। জান্নাত অনন্ত সুখের আধার, শান্তি, সুনিবিড় আনন্দপল্লী, প্রতিটা মুমিনের শেষ ঠিকানা। মহান আল্লাহ তাআলা নিজেই সবাইকে জান্নাতের পথে ডেকেছেন। জান্নাতে যাওয়ার সব রকম পথ অত্যন্ত সহজ করে দিয়েছেন। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ শান্তির ঘরের দিকে ডাকছেন। সূরা ইউনূস আয়াত 25। মুমিনদের জান্নাতের সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা বলেন, বলো আমি কি তোমাদেরকে এর চেয়ে উত্তম বস্তুর সংবাদ দিব? যারা তাকওয়া অর্জন করে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নহরসমূহ, সেখানে তারা স্থায়ী হবে। আর পবিত্র স্ত্রীগণ ও আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি, আর আল্লাহর বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। সূরা আল ইমরান আয়াত 15। মুত্তাকিদের জান্নাতের সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে, যার পরিধি আসমানসমূহ ও জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা আল ইমরান আয়াত 113। জান্নাতে যাওয়ার জন্য মুমিনদের আমল করতে হয়। বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার আমলের বর্ণনা দিয়েছেন। এমন একটি আমল হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে জান্নাতের মূল্যবান সম্পদ বলে অভিহিত করেছেন। একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের একটি মূল্যবান সম্পদের সন্ধান দেব না? সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারী হাদিস নম্বর 6384, মুসলিম হাদিস নম্বর 2704। আবার কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে জান্নাতের সে মূল্যবান সম্পদ হলো লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের একটি মূল্যবান সম্পদের সন্ধান দিব না? সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই শব্দটিকে, এই বাক্যটিকে জান্নাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হিসেবে বলেছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।